আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের একটি ঘটে যাওয়া ঐতিহাসিক অনন্য ছাত্র অভ্যুত্থানে 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। তার মধ্যে বাগেরহাটের এই আন্দোলনের বীর 5টি তরতাজা প্রাণ তারা ঝরে গিয়েছে, তারা এই বিজয়ের আনন্দের অংশীদার। আমরা এই 5 জন শহীদের পরিবারের কারো ভাই, কারো জামাই, কারো সন্তান, তাদেরকে সান্ত্বনা দেবার কোনো ভাষা আমাদের নেই। আপনার আমাদের কারো সন্তান হারালে, কারো ভাই হারালে পৃথিবীর কোন কথায় হৃদয়ের প্রশান্তি সান্ত্বনা আসে না। কিন্তু আমি ওনাদেরকে বলেছি, আজকে সকালেও আমরা সাতক্ষীরায় 4 জন, খুলনা মহানগরী, খুলনা জেলা, আজকে এই বাগেরহাট 4টি দোয়ার অনুষ্ঠানে শহীদ পরিবারদের সাথে কথা বলতে গিয়ে যে আবেগ ঘন, যে মর্মস্পর্শী ঘটনা এবং বর্ণনায় আমরা আসলে সকলেই ভারাক্রান্ত। আমরা ওনাদেরকে বলেছি শহীদের পিতাকে, ভাইকে, অনেক জায়গায় শহীদের মা এসেছেন, শহীদের সন্তান এসেছেন। তাদের হৃদয়ে মানুষের কথা প্রশান্তি আসবে না। প্রশান্তি একটা জায়গা থেকে নিতে হবে, সে হচ্ছে আমাদের মহান রব রব্বুল আলামিন, যিনি তাকে দুনিয়াতে বান্দা হিসেবে পাঠিয়েছিলেন। তার হায়াত মৌতের মালিক। দুনিয়ায় তিনি কতক্ষণ থাকবেন আর কখন তিনি চলে যাবেন সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না যতক্ষণ আল্লাহ তাআলা সেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন। ওই সময় আসলেই তাকে মৃত্যুবরণ করতে হবে, আগেও হবে না, পরেও হবে না। 5 জন শহীদের পরিবারের গর্বিত অংশীদারদেরকে আমি বলবো, ওই আয়াত, ওই ঈমান, ওই বিশ্বাস আমাদের রাখতে হবে। যার বান্দা তিনি পাঠিয়েছিলেন, তিনি কখন রবের কাছে চলে যাবেন তিনি এটা ঠিক করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এবং এটা করেছেন সাময়িক দুনিয়ায়, অল্প সময়ে। তার আমলে, আচরণে, ত্যাগ তিতিক্ষায়, আল্লাহর বন্দেগী, গোলামি, হুকুম পালনে, দ্বীনের জন্য জীবন যাপনে কে কত উত্তম আমল দিয়ে পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার জন্য এই হায়াত আর মৌতের পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, 5 জন শহীদের অভিভাবকদের আমরা বলবো, আপনাদের সন্তান স্বয়ং তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশ জাতি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সত্য এবং অধিকারের পক্ষে যারা জীবন দেয়, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। ফলে আপনি আপনার মনকে এই বলে প্রবোধ দেবেন, মৃত্যুর সময় যেহেতু নির্দিষ্ট ছিল, এই দিন আসলেই তার মরণ হতো। পৃথিবীর লক্ষ কোটি মানুষ মারা যায়, কিন্তু কয়জনের মৃত্যু মানুষ স্মরণ করে? কিন্তু আপনার যে 5 জন এই বাগেরহাট থেকে জীবন দিল, যুগ যুগ ধরে এই দেশ, এই দেশের মানুষ তাদেরকে স্মরণ করে। স্বৈর শাসকের পতনের আন্দোলনে, স্বৈর শাসকের পতনের আন্দোলনে বাগেরহাটের এই 5 বীর সন্তানের ইতিহাস উজ্জ্বল স্বর্ণাক্ষরে করে রাখা থাকবে। আমরা চলে যাব, আপনারা চলে যাবেন, এই দেশের কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে এই 5 শহীদকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় বাগেরহাটের মানুষ এই কৃতিত্বের অংশীদার হয়ে চিরদিন স্মরণীয় থাকবে। আজকে স্বৈরাচার মুক্ত, অত্যাচারী, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা যারা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তারা আজকে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকের এই আনন্দে, এই স্বস্তির উৎস অংশীদার হলো এই 5 জন শহীদ। অপর দিকে তারা মহান আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের জন্য, হকের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতাল
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো। তাই সাব্বির বিপ্লব এবং আমাদের সিয়াম, মাহফুজ এবং আলমগীর, এই পাঁচজন আল্লাহর বিধান অনুযায়ী আমরা বলবো তারা মরে নাই, তারা বেঁচে আছে। আল্লাহ বলছেন বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। যারা শহীদ হয় আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বেহেশতে তারা সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আরো বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই শহীদদেরকে আল্লাহ রিজিক প্রদান করেন। তো রিজিক কি মৃত মানুষ নেয় না জীবিত মানুষ নেয়? এগুলো প্রমাণ করে যে তারা জীবিত আছে। ফলে জান্নাতের উচ্চ মাকামে এই পাঁচজন শহীদ আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমরা এই আলোচনার শেষে আপনাদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করব। তাই বাগেরহাটবাসীর জন্য, শহীদের পরিবারের জন্য, অনেককে আমি চিনি, অনেককে জড়িয়ে ধরে আমি সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি। অনেক পুরনো পরিচিত আমার বন্ধু বান্ধব নাম দেখেছি, কিন্তু পিতা এবং আত্মীয়দের দেখলাম যে তার পরিবার থেকে তারা শহীদ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনার পরিবারকে বলবো, এখানে আপনি সান্ত্বনা নিন যে আপনার আত্মীয়, আপনার সন্তান, আপনার ভাই, আপনার জামাই, তারা বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের কৃতিত্বের অংশীদার। যুগ যুগ ধরে তারা সম্মান করবে, একটি মর্যাদার আসনে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ায় তাদের মর্যাদা, আর আখিরাতে আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দান করেন তার কিছু আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, শহীদদের যে 7টি পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলেছেন, তার একটা হলো পুলিশের বুলেটে যখন তার জীবনটা বেরিয়ে তার শরীর থেকে রক্ত রাস্তায় প্রবাহিত হয়েছে, আল্লাহর নবী বলেন দেহ থেকে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর মাগফিরাত যা ছাড়া যাদের ক্ষমা হবে না, সেদিন ওই শহীদের 70 জন নিকটাত্মীয়কে তার পিতামাতা এবং আপনজনকে সুপারিশ করার ইখতিয়ার দেবেন। আমরা দোয়া করব এই 5 জনের আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকেও মাগফিরাত, নাজাতের জন্য সুপারিশের ইখতিয়ার দান করেন। আমার ভাইরা, আজকে এদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে কথা দিয়েছি, এই নতুন রাষ্ট্র নির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের একজন মানবিক, অনন্য, অসাধারণ নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান মজলুম জননেতা, তার নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি এই সরকারকে দেশকে একটি স্টেবল পজিশনে, স্থিতিশীল পজিশনে এনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে জামাত ইসলামী প্রস্তুত আছে। তিনি বলেছেন দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, দেশ বিদেশ থেকে নতুন করে দেশকে অস্থির করার জন্য অরাজকতা, নৈরাজ্যের সৃষ্টির চক্রান্ত চলছে। দেশের অভ্যন্তরে দলীয়করণ, দুর্নীতি, প্রশাসন, সংবিধান, ইলেকশন কমিশন অনেকগুলো সংস্কারের কাজ করে জাতিকে নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে। আপনারা আমাদের একটু সময় দেন। আমরা বলেছি আমরা কোনো ঘড়ি ঘন্টা, দিন, বছর, মাস বেঁধে দেব না। এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয়। পরিবেশ ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন। সরকার রাজি হয়েছে। আমরা একথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও, পিটাবে, যাইতে দেবে না। দিনের ভোট রাতে হয়ে যাবে, বাক্স চুরি হবে,
বাংলাদেশে আমরা আর সেই নির্বাচন ইনশাআল্লাহ হতে দেব না। হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোন মায়ের কোল খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না। মাত্র 1 মাসের এই আন্দোলনে প্রায় 1000 ছাত্র জীবন দিয়েছে। হাজার হাজার ছেলেরা মেয়েরা আহত, ক্ষতবিক্ষত, পঙ্গু, চোখ নাই, পা কেটেছে, হাত কেটেছে। বিদেশে নিতে হবে, অর্থ নাই, হাসপাতালের বেডে গেলে তাদের কান্না সহ্য করা যায় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে দেশ ও জাতির জন্য যারা হাসপাতালের বেডে বসে আহাজারি করছে, তুমি তাদের সকলকে সুস্থ সক্ষম করে দাও। মুক্তির এই আনন্দ, এই উচ্ছ্বাসে শরীক হয়ে এই রক্তের বদলা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের সকলকে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করো। আমার ভাইরা, আমি আপনাদের কাছে তাই বলতে চাই, এই বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করার কারণে এখনো একটা অংশ কিন্তু গায়ে জ্বালা শুরু হয়েছে। দেশের বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের পর একটি মিলিটারি কু করার চক্রান্ত করা হয়েছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা জীবন দিয়ে সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। তারপরে একটি জুডিশিয়াল কু করার জন্য চক্রান্ত করেছিল। প্রধান বিচারপতি, হাইকোর্ট এবং আপিল ডিভিশনের সব জাস্টিসরা একটি জাজেস মিটিং ডেকে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করার চক্রান্ত করেছিল। দামাল ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী ছাত্র জনতা এই খবর পর ওই দিন সকাল 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছিল। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে এই সব চিহ্নিত আওয়ামী দালালদের পদত্যাগ না করলে ছাত্র হাইকোর্ট ত্যাগ করবে না ঘোষণা দিয়েছিল। তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করে ছাত্ররা ফিরেছে। ফলে একটি মিলিটারি কু, একটি জুডিশিয়াল কুর প্রচেষ্টায় জাতি ব্যর্থ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন দেশ বিদেশ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ। আমাদের সংখ্যালঘু অমুসলিম হিন্দু ভাইদেরকে নিয়ে আওয়ামী লীগ একটি নোংরা রাজনীতি শুরু করেছে। দুনিয়াকে দেখাতে চায় জামাত শিবির মন্দিরে আক্রমণ করে, এরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করে, বাড়ি ঘর ঘের জমি জমা লুটপাট করে নেয়। আমরা সংখ্যালঘু, আমাদের অধিকার নিয়ে আমরা নির্যাতিত। যাতে দুনিয়ার পাশ্চাত্য সেকুলার রাষ্ট্রগুলো, প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি আবার ওই স্বৈর শাসকের প্রজাতন্ত্রদেরকে আবার ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করে, সে সুযোগ আমরা দেব না। আমাদের নেতার নির্দেশে আমরা সম্প্রতি রাজধানী ঢাকা সহ সারা দেশে এই চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম, সমস্ত মন্দিরে মন্দিরে আপনারা পাহারা বসান। সবাই সেখানে পাহারা দিয়েছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সংগঠনের সাথে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির সারা দেশে বারবার তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা প্রশ্ন করেছি, আপনারা সংখ্যালঘু নন, বাংলাদেশের সংখ্যালঘু আর গুরু বলে কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম, দল, মত নির্বিশেষে সবার জন্য যে অধিকার নিশ্চিত করা হয়েছে, একজন মুসলিম আমাদের সংবিধানের যে মূল নীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের অধিকার একজন মুসলিম যেমন ভোগ করবে, অমুসলিমও তাই অধিকার ভোগ করবে। ফলে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে কোনো কথা নেই। পৃথিবীর যে কোনো দেশে একটা ধর্মে, একটা জাতির লোক সংখ্যায় কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, তার কারণে তাদের অধিকার কখনো ধর্মপূর্ণ হয় না। ভারতেও তো আমরা মুসলমানরা সংখ্যা কম আছে, সেজন্য আমাদের পরিচয় সংখ্যা লঘু নয়, সংখ্যা গুরু নয়। আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা হিন্দুদেরকে বলেছি, তারা খুশি হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমরা বলেছি আপনারাই উত্তর দেন। বছরের পর বছর জামাত শিবিরকে অপবাদ দেওয়া হয়, জীবন জামাত শিবির আপনাদের মন্দির ভাঙা হলে, বাড়ি দখল হলে বলে জামাত শিবির করছে। আমি এবং আমাদের নেতৃবৃন্দ এই সব মিটিংয়ে আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনারা কি বলতে পারবেন সব ঘটনা তদন্ত করে বাংলাদেশের কোন একটা মন্দিরে, কোন একটা হিন্দুর বাড়ি ঘরে যে হামলা ভাঙচুর যদি হয়ে থাকে তার সাথে জামাত বা শিবিরের কোন কর্মী জড়িত? তারা বলেছে না স্যার, আপনাদের কোন কর্মীকে আমরা কোনোদিন জড়িত পাইনি। যারা এটা করে এরা কোন রাজনীতি করে, এরা হলো দুর্বৃত্ত। বরং আমরা তাদেরকে বলেছি আপনারা তদন্ত করেন মন্দির হামলার ঘটনা, ঘের সম্পদ, বাড়িঘর, দোকানপাট লুটের ঘটনা, কারা লুট করেছে তদন্ত করলে বেরিয়ে আসবে যারা করেছে তারা প্রায় সব আওয়ামী লীগ, ছাত্রলীগের লোক। অহেতুক ইসলামী শক্তিকে দমিয়ে রাখার জন্য
আন্তর্জাতিক বিদেশি প্রভুদের হস্তক্ষেপে ইসলামকে শক্তি সাম্প্রদায়িক একটা কমিউনাল একটা মিলিটেন্স ফোর্স হিসেবে চিহ্নিত করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার যে চক্রান্ত করেছিল হাসিনা, সেই চক্রান্তের পথ পেয়ে তার পতনের 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আল্লাহ তাআলার যে ইচ্ছা, হাসিনার ইচ্ছার সাথে সেই ইচ্ছা মেলে নাই। আল্লাহ বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। 4 দিনের আগে যে জামাতকে তুমি নিষিদ্ধ করে পালিয়ে গিয়েছো, 4 দিন পরে সেই জামাতকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে মর্যাদার আসনে উন্নীত করে দিয়েছে। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে, সরকার গঠনে সাহায্য চেয়েছে। যে জামাত নিষিদ্ধ করেছিল বাংলাদেশের জনগণ, তোমাকে নিষিদ্ধ করে জামাতকে বৈধ ঘোষণা করেছে। আমরা বলেছি যে দল অবৈধ তুমি ঘোষণা করেছো, তুমি ঘোষণা করার কে? তুমি নিজেই তো অবৈধ, তুমি তো অনির্বাচিত সরকার। বন্দুক ধরে জবরদস্তি করে ব্যালট কেটে তুমি ক্ষমতায় এসেছো, ফলে অবৈধ সরকারের ঘোষণাটাও অবৈধ। আমরা এটা মানি না, বাংলাদেশের সরকারও এটা মানেনি, সেনা প্রধানও মানেনি বলেই তো তারা আমাদেরকে ডেকেছে। ফলে জনগণের নৈতিক রায়ের উপরে ভিত্তি করে জামাত ইসলামী কে আল্লাহ তাআলা একটি মর্যাদার আসনে উন্নীত করেছে। আমার প্রিয় ভাইরা, তাই আল্লাহ তাআলা 5ই আগস্ট এই জাতির জন্য যে করুণা, যে দয়া, যে মর্যাদা দিয়েছেন, তার জন্য আমরা শুকর আদায় করবো, নাকি বলেন? আমরা 15 বছর আন্দোলন করেছি, সব রাজনৈতিক দল, হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, গুলি হয়েছে, কিন্তু আন্দোলন আমরা সফল করতে পারিনি, বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু আমার তরুণ ছাত্র সমাজ 1 মাস সময় লাগে নাই, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, শিশুরা রাজপথে নেমে হাসিনার বুলেটের সামনে গোটা বাংলাদেশ বুক পেতে দিয়েছে। সেই গুলিবিমানে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। আজকে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে। সবাই রাজি আছেন? নতুন চক্রান্তের ব্যাপারে সাবধান থাকতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। 15 বছর যখন ধৈর্য ধরেছি, আমাদের হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, লেখাপড়া, চাকরি, বাড়িতে ঘুমাতে পারিনি, জেল খেটে খেটে 15টা বছরে আমাদের জীবন তছনছ হয়ে গেছে। আমরা সেই কালো দিন আর ফেরত আনতে চাই না। ইনশাআল্লাহ মহান আল্লাহ এই অত্যাচারী শাসকের কালো অধ্যায় পেরিয়ে নতুন মুক্তির এক সূর্য উদয় করেছেন। আমরা সেই সূর্যের আলোতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 5 জন শহীদ হবে সেই গর্বের অংশীদার। আমরা এদের স্মৃতি এবং গর্বকে ধারণ করে বাংলাদেশে চলব। আসলে এক্ষুনি আজান হবে, আপনাদেরকে নিয়ে আমি একটু দোয়া করব। আজকে এটা কোনো জনসভা নয়, আজকে 4টি জায়গায় দোয়ায় গেলাম, হাজার হাজার মানুষের ঢল। এত বড় কি কোনো দোয়ার মাহফিল হয়? এই বিশাল উপস্থিতি প্রমাণ করে অত্যাচারী আওয়ামী শাসকের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে উত্তাল তরঙ্গের মতো ফুঁসে উঠেছে, আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনের এই চেষ্টাকে কোনো অপশক্তি আর খণ্ডন করতে পারবে না। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ বাগেরহাটের বারবার আমরা আসবো, আরো সমাবেশ হবে, উন্মুক্ত ময়দানে হবে, রাস্তার পাশে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে দোয়ার মাহফিল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে বাগেরহাট জেলা জামাতকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের মনে অনেক আবেগ, অনেক কথা জমা হয়েছিল, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। যা বলতে পারলাম না, আমাদের সে মনের আবেগ, সে কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এই শহীদদেরকে আমরা বলেছি, আমাদের কথায় আপনাদের তৃপ্তি হবে না, কিন্তু আল্লাহর কাছে এই সান্ত্বনা পেলেন যে আপনার সন্তান বেহেশতে চলে গেছে, আর যে চলে গেছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, আপনার বুকের শূন্যতা আমরা দূর করতে পারবো না, কিন্তু এই দেশের মানুষ আপনাদের পাশে থাকবে। কি বলেন ঠিক কিনা? জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। আজকে আর্থিক সহযোগিতায় প্রত্যেকটা পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আমরা মনে করি 2 লক্ষ টাকায় কিচ্ছু হবে না, তাতে তো জীবন বদলে যাবে না, কিন্তু এটা হচ্ছে তাদের জন্য একটা দোয়া। আমরা যে তাদের ভুলে যাইনি, ওরা যে আমাদের সন্তান, আমাদের ভাই, তোমার
কষ্টে তোমাদের পাশে দাঁড়াবার জন্য আমরা একটু উপহার নিয়ে এসেছি, ভাইয়ের কাছে ভাই এসেছি। এটা কোনো ত্রাণ নয়, সাহায্য নয়, ভাইয়ের প্রতি ভাইয়ের উপহার। আপনারা এটা গ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনার পাশে জামাত ইসলামী আছে এবং থাকবে, দেশবাসী আপনাদের পাশে থাকবে। ওরা থাকলে আপনি যত ভালো থাকবেন, ওরা চলে গিয়ে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি বারাকার মধ্যে আপনাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে এখন আপনাদের শহীদের পরিবারদেরকে নিয়ে একটু হাত তুলে মুনাজাত করব। আপনারা সবাই কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. لا إله إلا الله عظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله يا أرحم الراحمين يا غفور الرحيم. يا الله তোমার গোলাম খান জাহানের স্মৃতি বিজড়িত অনেক শহীদের রক্তে ধন্য এই বাগেরহাটের ময়দানের 5 শহীদের আপন জানকে নিয়ে, এই বাগেরহাটবাসীকে নিয়ে আমরা কয়েকজন গুনাহগার গোলাম আকাশের দিকে হাত তুলেছি। আয় রব্বুল আলামিন, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। শহীদের পরিবারের দিলকে তোমার সবরের জামিল দিয়ে তুমি তাদেরকে সান্ত্বনা দাও। তাদের পরিবারকে, মাকে, বাপকে, বোনকে, ভাইকে, সন্তানকে আল্লাহ তুমি সবরের শক্তি দিয়ে দিলকে প্রশান্ত করে দাও। বাংলাদেশের হাজার হাজার ছাত্রদের পরিবারের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, এই দীর্ঘ 15 বছরে যারা জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আহত অসুস্থ পঙ্গুদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। দেশব্যাপী ভয়াবহ বন্যার প্রবল পানিতে মানুষ ভেসে যাচ্ছে, ঘর বাড়ি জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটি আধিপত্যবাদী শক্তি তাদের নদীর বাঁধগুলো খুলে দিয়ে আমাদের মতো দুর্বল গরিব দেশকে বাঁচিয়ে দিতে চায়। আয় গফুরুর রহিম আসমানের মালিক, তুমি এই বন্যার প্রকট সংকট থেকে জাতিকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই পানিকে তুমি থামিয়ে দাও। কিছুক্ষণের জন্য স্বস্তির জন্য তোমার আসমানের বৃষ্টিকে তুমি থামিয়ে দাও। ইয়া আল্লাহ, দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য জামাত ইসলামী সহ দেশবাসী চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই সমাবেশ, এই দোয়াকে তুমি কবুল করো। বাগেরহাটের প্রতিটি ঘরে ঘরে এই 5 শহীদের চেতনায় সকলকে তুমি উজ্জীবিত করো। তাদের পরিবারকে হতাশ না হয়ে, নিরাশ না হয়ে তোমার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকেও ময়দানে আবার মাজা সোজা করে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.